আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নদীর ধারে অনেক বাতাস বইছে, এই কারণে নদীতে আজ অনেক স্রোত। আপনাদের মাঝে সকল ভিডিওগুলো দিচ্ছি, স্রোতগুলো একটু দেখে যাবেন দয়া করে। এবং আমার সামনে যে সকল কাশফুলগুলো দেখতে পাচ্ছেন, এই সকল কাশফুলের জায়গাগুলো বন্যার পানি উঠছিল না, হঠাৎ করে বন্যার পানি উঠে এই সকল আবাদি জমিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আরও দেখতে পাচ্ছেন সামনে মরিচ গাছগুলো অনেক পরিমাণে নষ্ট হয়েছে, কৃষকের অনেক পরিমাণে ক্ষতি হয়েছে। আজকে যখন নদীর ধারে গেলাম তখন দেখলাম ওখানে অনেক কচুরিপানা, এবং এই কচুরিপানাগুলো যদি পরে অপসারণ যদি না করা যায় তো আবাদি জমি নষ্ট হবে। আর একটি ভিডিওতে আমি বলেছি, এখনও আবার বলছি, এই সকল কচুরিপানাগুলো এত পরিমাণে ভেসে এসেছে, সকল আবাদি জমিগুলো নষ্ট করে দিচ্ছে। এবং সকালে আপনারা দেখতে পাচ্ছেন, সকাল সকাল আমি প্রত্যেকদিন নদীর ধারে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সকল মরিচ গাছগুলো সম্পূর্ণ শুকনো ছিল। আজ পানি বাড়ার কারণে, নদীর পানি বাড়ার কারণে এই সকল ভুঁইগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গিয়েছে। এই সকল মরিচগুলো আর হবে না, কৃষকের অনেক পরিমাণে ক্ষতি হয়ে গেল। তবে মৎস্য শ্রমিকরা অনেক মজা করে মাছ ধরছে। আরেকটি কথা না বলে না, আজ নদীতে অনেক পরিমাণে স্রোত। আপনাদেরকে স্রোতগুলো দেখানোর চেষ্টা করছি, আপনারা শুধু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবেন অবশ্যই, এবং কমেন্ট করে বলে দেবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই। আরেকটি কথা না বললেই না, সেটি হচ্ছে নদী অনেক পরিমাণে আজকে স্রোত। আবারও বলছি আমি, নদীতে আজ অনেক পরিমাণে স্রোত, এখানে নৌকা চলাচলের খুব অসুবিধা হচ্ছে।